কথায় আছে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। আসলে এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ভাঙছে এই জায়গাতে। প্রায় মিনিমাম 100%-রও বেশি রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে আমরা শুনলাম যে জমিগুলো তাদের নষ্ট হয়ে গেছে। আগে এই জায়গাগুলোতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারে, যেটা এইটুকু জায়গায় উপরে করতেছে। তো এগুলো আসলে হয়েছিল যখন ব্যাপক আকারে জিও ব্যাগগুলো ইউজ হইতো না তখন। বর্তমানে এটা অনেক আগেই দিয়েছে। জিও ব্যাগের অবস্থা দেখে বুঝতে পারতেছেন এগুলো 2-1 দিন আগের জিও ব্যাগ না, অনেক আগের জিও ব্যাগগুলো। এই জিও ব্যাগগুলো দেওয়ার পরে এলাকাবাসীর থেকে যতটুকু শুনতে পারছি, জিও ব্যাগগুলো দেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো আটকাইছে। তাছাড়া তারা ভাবছিল এটা আস্তে আস্তে আরো অনেক দূর পর্যন্ত চলে যাবে এটা, কিন্তু বর্তমানে জিও ব্যাগ বিভিন্ন সরকারি প্রজেক্ট অনুযায়ী তারা এগুলো করে দিয়েছে সরকারিভাবে। করার কারণে দেখতেছেন যে এইটুকু জায়গায় লক্ষ্য করলেই বুঝতে পারবেন চতুর্দিকে জিও ব্যাগ দেওয়া রয়েছে। এই পুরা এলাকাটা, পিছনের এলাকাটা কিন্তু বেঁচে গেছে এটার জন্য। তাছাড়া যেভাবে এখানে ভাঙতে শুরু করছিল এই এলাকাটাই থাকতো না। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তো এই জন্য আসলে জিও ব্যাগ আবার প্লেস করলেই হয় না, এটা কিন্তু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্লেস করতে হয়। আমি বারবার বলে থাকি, একদম নিচ থেকে স্টেপ বাই স্টেপ উঠানো হয়েছে, এটা কিন্তু একটা সিঁড়ির মতো হয়ে যায়। আমরা বারবার কাস্টমারদের বলি যে আপনি জিও ব্যাগ নিবেন, আপনার পুকুরে দেন অথবা আপনার নদীর পাশে দেন, স্টেপ বাই স্টেপ বিছায় দিবেন। এতে করে হবে কি আপনার এটা অনেক দিন টেকসই হবে। আর যদি আপনি এলো পাতারে ফেলে দেন, এটা তেমন টেকসই হয় না, বেশি দিন এটা যাবেও না, কারণ এটা ঢেউয়ের কারণে বা যে কোনো কারণে পড়ে যাবে, অথবা আপনার পাড়ের মাটি ঠিকই কাটবে, জিও ব্যাগে কোনো কাজ করবে না, এটা ভিতর থেকে মাটিগুলো কেটে নিবে। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন এখানে যেমন দেখতেছেন এইভাবে দিতে। আর অনেকেই আমাদের থেকে জিও ব্যাগগুলো কিভাবে প্লেস হয়, প্লাস এটা আসলে পাড় ভাঙন রোধ করতে পারে কিনা। তো আপনারা এখানে যদি দেখেন যে কি পরিমাণ এই নদীর প্রায় হচ্ছে আপনার 8-10 কিলোমিটার ধরে কিন্তু এইভাবে এগুলো দেওয়া রয়েছে, যার কারণে অনেক বড় একটা এলাকা কিন্তু এই বন্যা থেকে মুক্তি পাইছে বা নদীর যে ভাঙ্গন থেকে মুক্তি পাইছে। আমি আরো কিছু সামনে দেখাবো স্টেপ বাই স্টেপ অন্য একটা পর্বতে, যে জায়গায় জিও ব্যাগগুলো ফেলানো হয়নি ওই জায়গার অবস্থা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।